ये सुपरमार्केट लोग और दुकान वाला लोग और नहीं मालूम रेस्टोरेंट या किधर में भी कैफेटेरिया में भी इन लोग क्या करते हैं आजकल जब तुम लोग जाते खाना मांगते हैं या कुछ भी मांगते हैं इन लोग तुमको डबल प्राइस में देते हैं। समझो एक चीज 2 रुपया में वो 3-4 रुपया में बोलते हैं। समझो एक 2 दरम 3 दरम का है वो बोलते 5-6 दरम का। ये नहीं चलेगा, ममनू है। अगर कोई भी ऐसा किया आप लोग के साथ आप लोग शिकायत कर सकते हैं। আলহামদুলিল্লাহ वो भी দুবাই ব্যবস্থা नंबर নিয়ে क्या ফেলছে। होएगा तुम लोग कॉल सकते हो, वो कॉल দেখেন फ्री भी है। কিছু কিছু সুপার মার্কেটে এবং আমাদের বাংলাদেশি পাকিস্তানি বা অসাধু যারা ব্যবসায়ীরা আছে, ইন্ডিয়ান এরকম যারা অসাধু ব্যবসায়ী আছে, ওরা ইচ্ছাকৃতভাবে আসলে কিছু জিনিসপত্রের দাম বাড়তি করে দিয়েছে। কিন্তু দুবাই গভর্নমেন্ট বলতেছে কি ওদের থেকে যথেষ্ট পরিমাণ সব কিছু স্টক আছে, মজুদ আছে। ইভেন 1 বছরে যদি এভাবে চলতে থাকে আলহামদুলিল্লাহ কোনো কিছুর অভাব হবে না, ওরা সেই ব্যবস্থা করে ফেলছে। কিন্তু অসাধু ব্যবসায়ীরা এই সমস্ত যুদ্ধ, বিভিন্ন রকম ইস্যু এগুলো দেখিয়ে জিনিসপত্রের দাম বাড়তি করেছে। কেউ যদি দেখতেছেন যে কি 1 টাকার জিনিস 2 টাকা, 2 টাকার জিনিস 10 টাকা নিচ্ছে, আপনি তাৎক্ষণিক এই নাম্বারে ফোন করে এখানে ফোন করলে কোনো প্রকার টাকা পয়সা কাটবে না, ফ্রিতে আপনি ব্যবস্থা নিতে পারবেন কথা বলে। এই ব্যবস্থাটা দুবাই গভর্নমেন্ট, ইউএই গভর্নমেন্ট এটা করে দিছে। যে কোনো জায়গায় যদি দেখেন যে কি জিনিসপত্রের অহেতুক দাম বাড়িয়ে আপনার থেকে বড় ধরনের অ্যামাউন্ট দাবি করতেছে, আপনি সাথে সাথে এই নাম্বারে ফোন করে ব্যবস্থা নিতে পারবেন। আসলে আমি প্রথম থেকেই বলে আসতেছি দুবাই গভর্নমেন্ট এখানে যারা প্রবাসী থেকে শুরু করে নাগরিক যত দেশের মানুষ এখানে আসে সবাই মায়ের কোলে, মাতৃকোলে যেরকম সন্তান নিরাপদ, এখানে ওরকম নিরাপদ আছে সবাই। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি আমরা দুবাই প্রবাসীরা। এরকম একটা অবস্থায় বিশ্ব পরিস্থিতি এত মন্দা যাওয়ার পরও দুবাইয়ের অবস্থা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। এটা দুবাই গভর্নমেন্টের প্রতি কৃতজ্ঞতা রেখে আসলে শেষ করা যাবে না। লাভ ইউ দুবাই।